কাল যেন শিব পুজো ছিল আর মাসির বাড়িতে শিবের পুজো ছিল, আমার জন্য রাতের বেলা প্রসাদ নিয়ে এসছে বর্মশাই, আর এখানে কীর্তন চলছে। ডাল ভাত আর এখানে আছে চা। বন্ধুরা ঘরদার সব গোছানো শেষ, আর অল্প অল্প করে ভাত খেয়ে নিয়েছি। আর এখন আমি বুঝতে পারছি না কি ভিডিও করব। তো এখন ছেলে পটি করেছে, পটিটা পরিষ্কার করে নিই, ছেলেকে ধুইয়ে দিই, নাহলে ও সবটা ঘুরিয়ে দেবে। আর তোমাদেরকে শেয়ার করছি আজকে রান্না বান্না করার পরে এই যে ঘর দুয়ার গোছানো শেষ, দেখো পুরো ক্লিন করে দিয়েছি। আর বাইরে দেখো আবহাওয়াটা খুব ঠান্ডা ঠান্ডা বাইরে। আমি যেহেতু সবটা তোমাদের সাথে শেয়ার করি, ভাবলাম এটাও শেয়ার করি। এখন আমি কি করছি, এখন বাজে 11টা, ছেলেকে পটি পরিষ্কার করিয়ে তারপরে হচ্ছে যে ওকে খাইয়ে দিয়েছি, আর ওকে আবার অল্প করে খাইয়ে দিতে। তো তোমাদেরকে দেখালাম পটি করেছে, মানে আমি বললাম। আর এখন হচ্ছে যে কাগজগুলো নিয়ে নিয়েছি, এই কাগজগুলো দিয়ে আর কি পরিষ্কার করবো। আর ওকে ধুইয়ে দিয়েছি, চলো বাথরুমটা একটু ধুইয়ে দিই, নাহলে তোমরা বুঝতে পারবে না। ও এখানেই আছে, বাথরুমটা ধুইয়ে দিতে হবে। তারা ভালো করি যে জল দেখি বাবাই, ওর পাও দেখো। ওকে জল দিয়ে এখানটায় রেখে আর আমি জায়গাটা পরিষ্কার করে নিয়ে আসবো। তো চলো, জানো তো আমাদের বাথরুমটা ভালো করে পরিষ্কার করতে হবে, নাহলে বাথরুম পরিষ্কার না করলে পড়ে যাবে ও স্লিপতে। মুছে নেবো, মুছে তারপরে ওকে ওখান থেকে নিয়ে দরজাটা লাগিয়ে দেবো। এই যে দরজা লাগিয়ে দেবো। এখন জায়গাটা যে জায়গাটা ভরিয়েছে ও, ওই জায়গাটা মুছে নিচ্ছি। মুছে নিচ্ছি, এই ডান্ডাটা থাকায় কিন্তু অনেক সুবিধা হয়েছে। আর এটা যদি না থাকতো তাহলে কিন্তু আমি কিচ্ছু করতে পারতাম না। তো এখন এটার সাহায্যে মুছি আমি। ও বারবারই হেসে পড়ছে। এখন কিন্তু এই একবার মুছলাম, আরেকবার মুছে নেবো ফিনাইল দিয়ে, তাহলে আর গন্ধও করে না মুছলে হবে না। তোমরা হয়তো ভাববে আমি কি বলছি কি না, পুরো পাগল হয়ে যাব, মানে মাথাটা পুরো ব্যথা করছে। ওকে আনতেই পারছি না ওখান থেকে, ওকে আনতেই পারছি না। আওয়াজটা শোনো, শুধু জাস্ট আওয়াজটা শোনো, ওকে তো দেখাতে পারছি না, আওয়াজটা শোনো। বাথরুমে আছে, ওকে আনতেই পারছি না। জল থেকে কীভাবে আনবে তোমরাই বলো? আসতেই চাইছে না, আসতেই চাইছে না। দেখো কীভাবে থামছে, দেখতেই পাচ্ছে। এটা বন্ধ করে দিই। দেখো সিটটা লাগিয়ে ওকে আনতে পারলাম, এইভাবে করি। এই যে আবার এসে করে দিয়েছি, দেখো।